হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিনের স্বপ্ন ছিল লং ট্যুরে যাওয়া, ফাইনালি আজ সেটা পূরণ হতে যাচ্ছে। প্রত্যেকবার ট্যুরে যাওয়া হয় কিন্তু কখনো লং ট্যুরে যাওয়া হয় না, তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন বাজে 6টা 35 মিনিট, আমার বাজছিল 7টায়, যাইতে একটু সময় লাগবে, তাই আমি ব্যাগটা গুছাইয়া একটু আগেই বেরিয়ে পড়ছি। তারপর এই তো রিস্কায় বসে আমি একটু রং ঢং করতেছিলাম। ট্যুরটা যেহেতু কলেজ থেকে, তাই বাসটা কলেজের সামনেই ছিল, তাই আমি কলেজেই যাচ্ছিলাম। এইটুকু রাস্তা যেন শেষই হতে চাচ্ছিল না। তারপর এই তো কলেজে এসে দেখি সবাই একদম এসে পড়ছে, আমি একদম লেট করে ফেলছি। সবাই এত বড় বড় ব্যাগ নিছে রে ভাই, মনে হইতেছিল এরা একেবারে চলে যাচ্ছে। কে কি পড়বে কি কি করবে এগুলা নিয়ে কথা বলতেছিল। এইদিকে মাগরিবের আজান দিয়ে ফেলছে, এখনো স্যার আসে নাই, তাই আমরা কলেজের ভেতরে স্যারের জন্য অপেক্ষা করতেছিলাম। রাতের এই ক্যাম্পাসটা আমার কখনো দেখা হয় নাই, আজ দেখে ফেললাম। তারপর সবাই চলে আসছে, এই তো আমাদের বাস। আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম। আমাদের জার্নিটা যেন ভালো হয় আর সুস্থভাবে যেন এই জায়গাটাই আবার ফিরে আসতে পারি। আমার সিটটায় বসে পড়লাম। আমি একটু সামনের দিকে সিটটা নিছি যেন ভালোভাবে জার্নিটা করতে পারি। বাস ছাড়ছে 1 ঘন্টাও হয় নাই, এর মাঝে এদের নাচ গান শুরু হয়ে গেছে। আমার সিট থেকে এদের নাচগুলো খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে এই 3টা মেয়ে একদম বাসটাকে মাতিয়ে রাখছে, আমার তো অনেক ভালোই লাগতেছিল। আর সাথে ছেলেরা তো ছিলই। এর কথা কি আর বলি, এরা এত দুষ্টু রে ভাই। বাসে একটু নাচ গান না হইলে জার্নিটা একদম বোরিং লাগে, ভালো লাগে না। ট্যুরের বাসে একটু নাচ গান হবে, এটাই স্বাভাবিক। ওর নাম ইউসুফ, ও একটু কমেডি টাইপের, বাট নাচটা কিন্তু অনেক ভালো নাচে। ওর নাচটা যেন থামতে চাচ্ছিল না, আমার তো বেশ ভালোই লাগতেছিল। যাই হোক, নাচতে নাচতে তো সবার একদম ক্ষুধা লেগে গেছে। এখন বাজে রাত 1টা 20 মিনিট, তাই ভালো একটা রেস্টুরেন্ট দেখে সেখানে ব্রেক দেয়। ফ্রেশ হয়ে নেই, তারপর ভাবতেছিলাম কি খাওয়া যায়। এখন যেহেতু অনেক রাত, ভারী খাবার খাওয়া একদমই সম্ভব না, তাই ভাবতেছিলাম ফাস্টফুড কিছু ট্রাই করি। এইদিকে বান্ধবী বিথি বলতেছে চলো সবাই স্যান্ডউইচটাই ট্রাই করি। আমার তো এই স্যান্ডউইচটা অনেক বেশি ভালো লাগছে, কেউ যদি এই রেস্টুরেন্টে আসেন স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। এইদিকে আমি ক্যামেরা ধরতে বান্ধবী হাই দিচ্ছিল, আর এই তো আমার বিধ্বস্ত চেহারা আর ঘুমের ঘোরে আমি কিছুই দেখতেছিলাম না, চোখে প্রচুর ঘুম কিন্তু পেটে প্রচুর ক্ষুধা ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর বাইরের পরিবেশটা খুব ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল দাঁড়িয়ে থাকতে। তারপর বাসে উঠে লম্বা একটা ঘুম দিই, আর এমন একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠে দেখি আমি সিলেট চলে আসছি। এখন বাজে 5:30। যাই হোক, গুড মর্নিং সিলেট। ফাইনালি সিলেট চলে আসলাম। আর এই তো সবাই হেঁকে হেঁকে নামতেছিল, সবার চোখে ঘুম, সারা রাতের জার্নি। আর এই যে এই হোটেলটাতেই আমরা উঠি। এই হোটেলের নাম ছিল হোটেল আল আমিন। এটা সিলেটের শাহজালাল উপশহরে। আর এদিকে স্যার আমাদের বলছে 3 তলায় যাইতে হবে, আমি তো 1 পা এগোচ্ছি, তো 2 পা পিছোচ্ছিলাম। এই ব্যাগগুলো নিয়ে ওপরে ওঠা কি যে কষ্ট। এইদিকে ছেলেরা তো আগে চলে গেছে, আমরা একদম পিছে পড়ে গেছি, কি আর করার, উঠতে তো হবেই। তারপরে এই তো চলে আসলাম। এইদিকে স্যার হোটেল ম্যানেজারের সাথে কথা বলতেছিল, তারপরে আমাদের বলতেছিল কে কোন রুমে যাবা। আর 1 ঘন্টা টাইম দেয় ফ্রেশ আর রেডি হওয়ার জন্য। তো আমার রুমে আমি, রুমি আর ফাহমিদা ছিলাম। আমরা 3 তলায় 320 নাম্বার রুমে ছিলাম। আর এই তো আমাদের রুমটা অনেক ভালো ছিল। আমি তো ভাবছিলাম 3জনকে একটা বেডেই থাকতে দিবে, পরে ভেতরে এসে দেখি 3জনকে 3টা আলাদা বেড দিচ্ছে। তারপরে এই যে একটা টিভি ছিল, তারপরে ড্রেসিং টেবিল ছিল, যা ছাড়া মেয়েদের একদমই চলে না। আর আমার বেডটা ছিল একদম জানালার পাশে। আমি তো সেই পর্দাটা সরাইয়া বাইরের ভিউ দেখতেছিলাম। মাশাআল্লাহ, বাইরের ভিউটা অনেক ভালো ছিল। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সিলেট এসে আমরা কই কই ঘুরলাম, কয়দিন থাকলাম, সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।